সালাম আলাইকুম ভাই। এই যে আমাদের একটা সিঁড়ি করা আছে, আজকে কিনের মাত্রা থেকে দেখো কোনটা কত ইঞ্চি আছে। এই ভিডিও স্যার এই জন্য অনেক ভাই আমাদের অনেক কথা বলে যে ভাই আমরা কি বুঝি না ভাই। অনেক মিস্ত্রি আছে, অনেক সিনিয়র, কিন্তু সিঁড়ি কাজ করতে পারে না ভাই। আপনাদের ভালোর জন্য দিই, আপনারা যারা পুরান আছেন তারা দেখবেন না, যারা নতুন আছেন অবশ্যই তাদের জন্য এটা কাজে দিবে ভাই। তো আসেন দেখি সিঁড়িটা কি করলাম। এটা হলো তো ভাই আমাদের ছাদের টপ। এটা আমরা ওই ছাদ দেওয়ার সময় বার করে রাখছি সিঁড়ির রেলিং করার জন্য। এটা আমাদের 34 ইঞ্চি আছে ভাই, বুঝছেন? 34 ইঞ্চি আছে। আর আমরা এই যে মেন রোডটা দিছি 4 ইঞ্চি পর পর, মেন রোডটা 4 ইঞ্চি পর পর। আর এটার ওরকম বডি এলোর দিছে 8 ইঞ্চি পর পর, সেন্টার টু সেন্টার 8 ইঞ্চি পর পর। আর এখানে দেখেন আমরা দুইটার গ্যাপে একটা দিয়ে দিছি, এক্সট্রা টপটাই দুইটার গ্যাপে একটাই 10 mm বাইন্ডার। এবার উপরে আসেন, পরে লেখা আমাদের এই যে টেলিং থেকে যে আমাদের এক্সট্রা টপটা নামছে, এটা আমরা বরাবর আপনার এটা মনে করেন যে 35 ইঞ্চির মতো আছে, 35 ইঞ্চির মতো আছে। এটারও দিছি 4 ইঞ্চি পর পর, এটাও আছে 4 ইঞ্চি পর পর। এই যে আমরা দিয়ে রাখছি, এখানে আমরা আরেকটা রড দিব, 10 mm রড দিয়ে মাঝখানে বাস দিব। এই রডটা এখনো দেওয়া হয় নাই ভাই। তারপর আমরা এই যে এখানেও আছে আপনার, এটারও বাইন্ডার আছে 8 ইঞ্চি পর পর, সেন্টার টু সেন্টার 8 ইঞ্চি। এখানে যদি আমরা এটারও মেন রড দেওয়া আছে। তবে অবশ্যই যারা এই সিঁড়ি রডগুলো বাস দিবেন, অবশ্যই এই বাস থেকে এক বাস থেকে আরেক বাসের জন্য 12 ইঞ্চি থাকে, তাহলে আপনাদের বাসটা সুন্দর হবে। আমাদের কাজের পর ইন্টারে দেখেন। তারপরে লোকে এখানে লোকে আর একটা আমরা যখন ছাদের রেলিংটা করবো, আবার ছাদে যখন যাবো তখন দেখেন আমরা এই টপটাও আমরা প্রায় 34 ইঞ্চির মতো রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করি ভাই আপনারা বুঝতে পারছেন যে সিঁড়িটা কিভাবে হইবে। যারা যারা নতুন আছেন অবশ্যই মনে করেন যে কাজটা থেকে শিখতে পারলে সিলেক্টটা শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ।